এই দেখো, এই গাড়িটা তো ভালোই লাগছে, আমার অনেক পছন্দ হয়েছে। ভাই বলুন, টাকা ব্যাংকের মাধ্যমে নিবেন নাকি নগদ ক্যাশে নিবেন? আরে গাড়ি কিনবি তুই? পাগল হয়ে গেছিস নাকি? কোথা থেকে উঠে এসেছিস টুকাই? এই গাড়িটার দাম কত তুই জানিস? আরে ভাই, আপনি এভাবে কেন কথা বলছেন? কালকেই তো আপনার সাথে ফোনে কথা হলো গাড়ি বিক্রি করার ব্যাপারে। গাড়িটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমার পছন্দ হয়ে গেছে। আমি গাড়িটা নিব। ঠিকঠাক দাম বলুন, আমি আপনাকে পেমেন্ট দিয়ে দিচ্ছি। আমি যদি আগে জানতাম তুই এখানে গাড়ি কিনতে আসবি, তাহলে আমি কখনোই আসতাম না। কি দাম বলবো? এখানে কোনো আলু পটল গাজর বিক্রি হচ্ছে না, শুধু গাড়িটা পুরাতন। আর ফালতু ফালতু সময় নষ্ট করছিস, বস্তায় করে প্লাস্টিক কুড়াচ্ছিস, আর আমার এখানে গাড়ি কিনতে এসেছিস। যা এখান থেকে। আরে কিভাবে কথা বলছে? কালকেই তো আমাদের সাথে কত সুন্দরভাবে কথা বললো যে উনি গাড়ি বেচবে, কিন্তু আজকে তো দেখছি এর ভিতরে কথা বলার ভদ্রতাই নাই। ঠিকই বলেছো তুমি, এই ভাইয়ের তো কথা বলার ভদ্রতাই জানা নেই। আচ্ছা ভাই, একটা কথা বলুন তো, আমরা আপনাকে এত সম্মান দিয়ে কথা বলছি, আর আপনি আমাদের সাথে এরকম অসম্মানজনক কথা কেন বলছেন? আমি বলি কি ভাই, আমাদের পোশাক আশাক দেখে আমাদেরকে জাজ করবেন না। আমরা এখানে গাড়ি কিনতে এসেছি, আপনি দাম বলুন, টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাই। কি গাড়ি কিনবে? হ্যাঁ, এই গাড়ির দাম কত জানো? পুরো 35 লাখ। আমার তো মনে হয় তোমার পকেটে 35 টাকাও নেই, আবার গাড়ি কিনতে এসেছে। যাও এখান থেকে। তোমরা তোমাদের দুজনের অবস্থা দেখেছো কি? কি নোংরা পোশাক পরে এসেছো, গন্ধ বের হচ্ছে। আর তোমার বউকে দেখো, কত পুরাতন একটা শাড়ি পরে এসেছে। আরে ভাই, কি বলছেন আপনি এসব? দাও, থামো, আমাকে বলতে দাও। আরে ভাই, আপনার কি মনে হচ্ছে আমরা কম দামি পোশাক পরেছি তাই আমাদের কাছে টাকা নেই? আপনি কিছুই জানেন না, আমরা আসলে অনেক বড় লোক। হ্যাঁ হ্যাঁ, তাই তোরা অনেক বড় লোক, তোদের অনেক টাকা। কাপড় দেখেছিস? 200 টাকার শাড়ি পরে এসেছিস, আবার বড় বড় ঝাড়ি। আপনি আমাদের পোশাক দেখে আপনি এইভাবে কথা বলছেন? আমরা যদি পরিপাটি হয়ে সেজে গুজে আসতাম, তাহলে আপনি আপনার বাসায় ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে নাস্তা করাতেন। আর এখানে যে এসব পোশাক পরে এসেছি, এই জন্য আপনি আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন। আরে ভাই, আপনি আপনার এই গাড়ির কথা ছাড়ুন, এর থেকে কত ভালো গাড়ি কিনে ফেলতে পারি জানেন আপনি? একে তো টুকাই, তার উপর আবার এত বড় বড় ঝাড়ি। দুইজন স্বামী স্ত্রী একসঙ্গে বাড়ি থেকে পরামর্শ করে এসেছিস যে ঝাড়ি ফোটাবি, তাই না? তোর সাথে তো তোর বউ কম যায় না। আমার এই গাড়ি কিনতে আসছিস, তাই না? আমার এই গাড়ির মতো আরো অনেকগুলো গাড়ি কিনতে পারিস, তাই না? আরে আমার তো মনে হয় তোর সাইকেল কেনার মতো সামর্থ্য নেই। ভাই, আপনি হয়তো আমাদেরকে একটু বেশি অপমান করে ফেলেছেন। আপনি হয়তো জানেন না আমরা কে। এই গ্রামে আমাদের কত বড় খামার আছে, জানেন না যখন তখন বলেই দিই। এই গ্রামে আমাদের বড় বড় 40টা মহিষের খামার আছে, আরো 20টা গরুর খামার আছে, আরো 25টা ট্র্যাক্টর আছে। আমি তো সবসময় ট্র্যাক্টরই চালাই। আর আপনি তো ভালো করে জানেন, গ্রামের মানুষ ট্র্যাক্টর চালাতেই বেশি পছন্দ করে। আর আমি তো গাড়ি কিনতে এসেছি আমার বউয়ের জন্য, ওর গাড়ি চালানোর অনেক শখ হয়েছে, এই জন্যই এসেছি। তাছাড়া আমার এসব গাড়ি গাড়ি কেনার কোনো শখ নেই। কি? এখন তুই অশিক্ষিত গাইয়ার জন্য গাড়ি কিনতে এসেছিস? এই অশিক্ষিত গাড়ি চালাবে? এর থেকে ভালো ওকে একটা ছাগল কিনে দে, ও চড়িয়ে বেড়াবে, সেটাই ভালো হবে। দেখ, আমি আর তোর মুখ থেকে একটা ওয়ার্ডও শুনতে চাই না। তোর ভিতরে কথা বলার বিন্দু মাত্র কোয়ালিফিকেশন নেই। তুই আমাকে আনএডুকেটেড বলছিস? তোর মধ্যে তো কমিউনিকেশন স্কিল বলতে কিছু নেই। তোর পরিবার তোকে এই শিক্ষা দিয়েছে, এভাবে মানুষের সাথে কথা বলতে শিখিয়েছে? দেখো, এ আমাদেরকে অনেক অপমান করেছে। এখন তো আমার এই গাড়িটা কেনা যেতে পরিণত হয়েছে। যতই দাম হোক না কেন, আমার এই গাড়িটা লাগবে মানে লাগবেই। ঠিক আছে ভাই, বলুন আপনার এই গাড়িটার দাম কত দিব? আপনি যা চাইবেন তাই দিব। একদম 35 লক্ষ টাকা, 1 টাকাও কম হবে না। 35 লাখ? আমি এই বস্তায় গুনে গুনে 38 লক্ষ টাকা রেখেছি। ওকে 35 লক্ষ টাকা দিয়ে দাও, আর তাড়াতাড়ি ওর কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে নাও। আমি আর 1 মিনিটও সামনে থাকতে চাই না। ঠিক আছে, এই নিন ভাই আপনার 35 লক্ষ টাকা। এলোমেলো ভাবে আছে, গুনে নেন। এখানে পুরো 38 লাখ টাকা আছে। আর তাড়াতাড়ি এখন চাবিটা আমাকে দিয়ে দিন। এত টাকা তোমরা কোথায় পেলে? তোমরা কি করো? তোমরা কারা? কি করি আমরা, তাই তো? ওই যে বললাম, আমরা গ্রামে চাষবাস করি, আর এই গ্রামের জমিদার আমি। আমার টাকার কোনো অভাব নেই, বুঝেছো? আর আমার বউ এই গ্রামের মন্ডল। আল্লাহর রহমতে ওরও টাকা পয়সার কোনো কমতি নেই। ও আমার কাছে গাড়ি কেনার আবদার করলে আমি ওকে বলেছিলাম নতুন গাড়ি কিনে নাও, কিন্তু ও বলল আমি তো গাড়ি চালাতে জানি না। তাই আমি ভাবলাম একটা পুরাতন গাড়ি কিনে নিই, ওর চালানো শেখাও হলো আর শখটাও পূরণ হলো। এখন আর এত কথা বলে লাভ নেই। এই যে আপনার টাকা, এখন গাড়ির চাবিটা দিন, আপনারা এখান থেকে যান। আই এম সো সরি, আপনাদের সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। প্লিজ আপনারা আমাকে মাফ করে দিবেন। এই নিন গাড়ির চাবি, আর এখান থেকে 3 লাখ টাকা বের করে নিন। আমার শুধু গাড়ির 35 লাখ টাকা চাই, আর দয়া করে আপনারা আমাকে মাফ করে দিবেন। আরে কোনো সমস্যা নেই, এই 3 লাখ টাকা আমাদের তরফ থেকে আপনাকে টিপস দিলাম, রেখে দিন। আর এতক্ষণ তো আপনি আমাদেরকে অনেক অপমান করলেন। আপনাকে একটা কথা বলি, শুনেন। ডোন্ট জাজ এ বুক বাই দি কভার। এরপর কাউকে জাজ করার আগে অন্তত 100 বার ভেবে নেবেন। সরি ম্যাডাম। এই নাও চাবি। তোমাকে তো আমি ট্রাক্টর চালানো শিখিয়েছিলাম,
ঠিক ওইভাবে চালাতে চালাতে বাড়ির দিকে এসো, আমি তোমার পেছনে পেছনে আছি। জোরে জোরে চালানোর দরকার নেই, আস্তে আস্তে চালাবে। হ্যালো ভাই, সাইড দিন।